নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার সকালবেলায় বেরিয়ে পড়েছি। আমার হাজবেন্ডের অফিস থেকে একটা কার্নিভাল আছে, সেখানে যাব। তো আমরা সেখানে পৌঁছে গিয়েছি। দেখুন কি সুন্দর ফোয়ারাটা। এদিকে আর একটা রাস্তায় বেরিয়ে গিয়েছি, সেটা একটা অন্য জায়গায় যাবে। আর এই রাস্তা ধরে আমরা ভিতরে প্রবেশ করব। ওই দেখুন, দেখতে পাচ্ছেন দূরে, ওটা হচ্ছে ভিতরে প্রবেশ করবার গেট। আর আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছে, আগের বার খুব তাড়াতাড়ি এসেছিলাম, এবার একটু আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছে। দেখছি যে সবাই এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। প্রচুর ভিড়, অনেকজনাই চলে এসছে। প্রথমে এসে আমরাও এইসব চিকেনে বিভিন্ন রকমের আইটেম ছিল, সেগুলো নিয়ে নিয়েছি। সেটা খাওয়া দাওয়া শুরু করেছি। ঘুরে ঘুরে দেখছি যে এখনো তো অনেকজন আসেনি, লাঞ্চটাও শুরু হয়নি। তো এইদিকে আগের বার ছিল এদিকে প্রোগ্রামের জায়গা, কিন্তু এবার উল্টো করে দিয়েছে। আর এখানে হচ্ছে বাচ্চাদের নেল আর্ট। আমার মেয়ে প্রত্যেক বছর এই নেল আর্টের জন্য, ট্যাটু করবার জন্য, মেহেন্দি পড়বার জন্য বেশি আগ্রহ আসার এখানে। আর এখানে দেখছি কতগুলো সুন্দর সুন্দর ব্যাঙ্গেলস রাখা আছে, সবাইকে দেবে, কিন্তু ওটা এখনো স্টার্ট হয়নি। তো এখানে চলে এলাম। এখানে এসে অদ্রিজা তার হাতে ফলস নখ লাগালো, তারপরে এবার নেল পালিশ পরিয়ে দিয়েছে। এবারও বসে আছে ট্যাটু করবার জন্য। আজকেও হাতে ট্যাটু বানাচ্ছে, একটা সুন্দর দেখে প্রজাপতি বানাবে, তাই সেটা এঁকে দিচ্ছে। যেটা বলছে সেটাই খুব সুন্দর, তাড়াতাড়ি করে এটা এঁকে দিচ্ছে। আর ওইদিকে ওর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছে। গোলাপির ওপরে এই যে কালো বর্ডারটা দিচ্ছে, কি অপূর্ব লাগছে দেখুন। তার উপরে গ্লিটার ছড়িয়ে দিল, এই দেখুন কি সুন্দর লাগছে হাতটা। আর এই যে দেখছি এখানে পাটিসাপটা বানানো হচ্ছে। আর এগুলো এখনো কাউন্টারগুলো লাগেনি। প্রথমে পতাকা উত্তোলন হলো, তারপরে এবার প্রোগ্রাম শুরু হবে। যেহেতু এবার থিম হচ্ছে রাজস্থানী, রাজস্থানী মেয়েগুলো দেখুন চারিদিকে পুরো মাঠটাতে এইভাবে নাচ করে করে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে আছে বাচ্চাদের কতগুলো গেম, আর এগুলো তাদের জন্য গিফট রাখা হয়েছে, বেলুন। আর এখানে অদ্রিজের সব থেকে প্রিয় জিনিস খাওয়ানো হচ্ছে, সেটা হচ্ছে ফুচকা। ফুচকা খেতে ভীষণই ভালোবাসে। ফুচকা আছে, তার পাশেই ছিল দই বড়া, বিভিন্ন রকমের স্টল লাগানো হয়েছিল। কিন্তু আমার পেট অলরেডি ভর্তি হয়ে গিয়েছে কয়েকটা জিনিস খেয়ে, আর কিছু ইচ্ছা করছে না অন্য আর কিছু খাবো। শুধু দেখছি কি কি আছে। এত রকমের খাবার আইটেম, কোনটা খাবো আর কোনটা খাবো না। তখন যেন আমার মনে হচ্ছিল ঠান্ডাটাই খাই। আর অল্প কিছু খেতে না খেতে পেটটা না এত ভর্তি হয়ে যাচ্ছে। প্রথমে যদি এতগুলো খেয়ে নিই, তাহলে আবার লাঞ্চের সময় তো আর কি খাবো। কিন্তু আমার প্রতিবারই লাঞ্চের থেকে এই প্রথমে স্টার্টারে যে খাবারগুলো থাকে ওগুলো ভীষণই সুন্দর হয়, ভীষণই টেস্টি থাকে। আর বিভিন্ন রকমের আইটেম, আর কত দিয়ে একই দিনে কত কি খাওয়া যায়। আবার এরা ঠিক টাইম মেনটেন করে, ঠিক টাইমের মধ্যে আবার লাঞ্চটা শুরু না করলে পরে ঠিক 3টের মধ্যে থেকে দেখেছি লাঞ্চগুলো আবার বন্ধ করে দেয়। ওইটাও খেতে হবে, তাই সব অল্প পরিমাণে সামান্য সামান্য কিছু নিয়ে আমরা একটু টেস্ট করলাম। তারপরে বিভিন্ন রকমের বন্ধুর সঙ্গে দেখা হলো, ওদের সঙ্গে একটু ফটো তোলা হলো। আমরা একটু ঘুরলাম, বিভিন্ন রকমের ফটো তুললাম। এই করতে করতেই টাইমটা হয়ে গেল। দেখছি দেখুন লাঞ্চের সময় হয়ে গিয়েছে, সেটাও কাউন্টারগুলো খুলে দিয়েছে। এত রকমের আইটেম যে পেটটা প্রথম থেকে এত কিছু খেয়ে নিয়েছি, পুরো ভর্তি আছে, খাবার ইচ্ছা নেই। টুকটাক যেগুলো একদম না খাওয়া নয়, তো সামান্য একটু মাংস নিলাম, একটু ভাত নিয়ে ব্যাস লাঞ্চটা শেষ করলাম। আর এখানে দেখুন ভীষণ সুন্দর ফুল গাছগুলো আছে। আর এই যে দেখছেন প্রোগ্রাম চলছে। আজকের ওয়েদারটাও খুব ভীষণ সুন্দর ছিল, ঠান্ডাও ছিল, আবার রোদটাও খুব সুন্দর ঝলমলে রোদ্দুর বেরিয়েছিল, তাই চারিদিকে ঘুরতে ভীষণই ভালো লাগছিল। গান শুনছি, চারিদিকে ঘুরে বেড়াচ্ছি,
গল্প করা হচ্ছে বন্ধুদের সাথে, এটা খাচ্ছি ওটা খাচ্ছি, খুবই ভালো লাগে। এর মাঝে আমাদের লাঞ্চ ছাড়া হয়ে গিয়েছে। তা এখন আবার চারিদিকে দেখছি যে চায়ের স্টল হয়েছে, চা বিস্কিট সব দিচ্ছে। আমরা কিছু নিলাম না, পেট তো প্রচণ্ড ভর্তি হয়ে আছে। তো আমরা এবার বাড়ির দিকে রওনা দিই পান খেতে খেতে। ভীষণ সুন্দর পানটা হয়েছিল। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগ।